আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি তোমাদের মিশি ম্যাম। সর্বপ্রথম তোমাদেরকে প্রিপারেশন একাডেমিক এইটে স্বাগত। আমাদের প্রিপারেশন একাডেমিকে রয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে সুন্দর সুগঠিতভাবে পাঠদান করার ব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত অফলাইন ক্লাসের সুব্যবস্থা রয়েছে। এবং আজকে আমি তোমাদেরকে পড়াবো সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঞ্চুয়েশন মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঞ্চুয়েশন মার্কস বলতে কি বুঝি? পাঞ্চুয়েশন মার্কের বাংলা অর্থ হচ্ছে বিরাম চিহ্ন, যেটাকে আমরা বাংলায় বিরাম চিহ্ন বলি। আচ্ছা, এই বিরাম চিহ্নগুলো কি জিনিস সেটা আমরা এখন জানবো। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য, সুস্পষ্টভাবে সেটিকে বাক্যে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে এবং শেষে কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। সেই চিহ্নগুলো হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস। আমরা একটু দেখি নিই পাঞ্চুয়েশন মার্কস কোনগুলি। ফুল স্টপ, আমরা ব্র্যাকেটের মধ্যে যে বিন্দুটা দিলাম সেটাই হচ্ছে ফুল স্টপ। এরপরে হচ্ছে কমা। কমা, ফুল স্টপের বাংলাও হচ্ছে, বাংলাটা হচ্ছে, আমরা বাংলায় ফুল স্টপের বদলে বাংলায় দিই যে দাড়ি। দাড়ি আমরা বাংলায় এভাবে শেষ করি। তারপর হচ্ছে কমা, বাংলায়ও আমরা লিখতে পারি কমা। এরপরে হচ্ছে সেমিকোলন। আমরা সেমিকোলনকে বাংলায়ও লিখতে পারি। সেমিকোলন, এরপরে হচ্ছে কোলন। আমরা লিখতে পারি ড্যাশ। তারপর আসি হাইফেন। হাই, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা হচ্ছে এইরকম। ইনভার্টেড কমাকে আমরা বাংলায় বলে থাকি উদ্ধৃতি চিহ্ন। সেমিকোলন, কোলন, হাইফেন। এরপরে আসি এক্সক্লোমেটরি মার্ক। ব্যবহার করে থাকি দীর্ঘ বিরতির জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলা? তোমরা কি জানো বন্ধুরা? আসো তোমাদেরকে আবারও আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স রিপিট করাই। অ্যাসার্টিভ সেন্টেন্স, বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কাকে বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে
যে বাক্যের সাহায্যে আমরা কোনো কিছু বর্ণনা করি বা বিবরণ প্রকাশ করি তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। চলো আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখে নিই। যেমন, হি গোস টু স্কুল। সে স্কুলে যায়। তাহলে এটা একটা বর্ণনামূলক বাক্য হয়ে গেল। এরপরে আরো আমরা দিতে পারি, শি ইজ এ গুড ডান্সার। সে একজন ভালো নৃত্যশিল্পী। আচ্ছা, আমাদের তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানা হয়ে গেল। আমরা বুঝে গেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলোকে বলে। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ এই ভাবগুলা প্রকাশ পায়, সেই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার সীমা লঙ্ঘন করো না। এই বাক্যটার অর্থ হচ্ছে তোমার সীমা লঙ্ঘন করো না। এই বাক্য দ্বারা কি বোঝাতে চেয়েছে? উপদেশ। একজন ব্যক্তি আরেকজনকে উপদেশ দিচ্ছে যে, সরি, আদেশ দিচ্ছে যে তোমার সীমা তুমি লঙ্ঘন করো না। তাহলে এই বাক্যটিতে আদেশ, আদেশ ভাবটি প্রকাশ করা হয়েছে। যেমন, আমরা অনুরোধের একটা এক্সাম্পল দেখি। প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সিচুয়েশন। দয়া করে তোমার অবস্থা সম্পর্কে আমাকে বলো। তাহলে এই বাক্যটিতে অনুরোধ প্রকাশ পেয়েছে। তাহলে বন্ধুরা আমরা বুঝে গিয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলিকে বলে। এরপরে আসি আমরা অবজেক্টিভ সেন্টেন্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলাকে বলি দেখিনি আমরা। মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা,
প্রার্থনা। এই ভাবগুলো যে সেন্টেন্সে প্রকাশ পাবে সেই সেন্টেন্সকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলে থাকি। যেমন গড ব্লেস ইউ। গড ব্লেস ইউর বাংলা তো আমরা কি জানি বন্ধুরা? ঈশ্বর তোমার মঙ্গল করুক। তারপর হচ্ছে উইশ ইউ এ মেনি হ্যাপি বার্থডে। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাহলে এটাতে কি প্রকাশ পেয়েছে বন্ধুরা? শুভেচ্ছা, যেটা আমরা এখানেই লিখেছি। তাহলে বন্ধুরা আমরা এর মধ্যেই বুঝে গিয়েছি যে অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলা। তাহলে বন্ধুরা আমাদের দেখা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলা, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা এবং অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলা। এই সবগুলো সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ বসে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দের পরেও কিন্তু ফুল স্টপ বসে। সংক্ষিপ্ত শব্দ কোনগুলো বন্ধুরা আমরা দেখিনি। যেমন এমবিবিএস, বিবিএ, বিএ, এমএ, বিএড, বিএসসি, এই ধরনের সংক্ষিপ্ত শব্দগুলোতে কিন্তু ফুল স্টপ বসে। তো বন্ধুরা আমরা আজকে জেনে নিলাম যে ফুল স্টপের ব্যবহার কোথায় কোথায় হয়। এরপর আমরা আরো জানবো যে আমরা যেসব বিরাম চিহ্নগুলো দেখালাম বা পাঞ্চুয়েশন মার্কগুলো দেখালাম ওগুলার ব্যবহার কোথায় কোথায় হয়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখালাম, ইম্পারেটিভ দেখালাম, অবজেক্টিভও দেখালাম। এই 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 যে এগুলা আমি দেখালাম, এই এই সব সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এই তিনটা সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ বসে এবং সংক্ষিপ্ত শব্দের পরে ফুল স্টপ বসে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। এরপরে ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে।